আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো দীর্ঘ সময় পরে আবার ইউটিউবে আসা। ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া হয় না অনেক দিন ধরেই। আসলে পার্সোনাল কিছু কাজ ব্যস্ততার কারণে আসলে এমনটা হয় আর কি। তো যাই হোক, আবারও আসলাম আপনাদের মাঝে ফিরে নতুন ভিডিও, নতুন ইনকাম ভিডিও টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে আমি যেই বিষয়টা দেখাবো এটা হচ্ছে প্রফেশনাল একটি কাজ। এটা কোনো মাইক্রো সাইট বা কোনো পার্ট টাইম ওয়ার্ক না। এটা হ্যাঁ, অবশ্য পার্ট টাইম হিসেবে নিতে পারবেন, বাট এটা ফুল টাইম চাইলে করতে পারবেন। তো আপনারা অনেকেই জানেন ফরেক্স ট্রেডিং বা স্টক মার্কেটিং, এগুলো সম্পর্কে হয়তো আপনারা অনেকেই নাম শুনেছেন। ফরেক্স ট্রেডিং, স্টক মার্কেটিং, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। তো এই বিষয়গুলো আর কি নিয়ে আজকে আমি একটু কিছু কথা বলবো আপনাদের। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দয়া করে। আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে ভালো কিছু তথ্য পাবেন এবং ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো যাই হোক, ফরেক্স ট্রেডিং থেকে আপনারা চাইলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, তবে এখানে আপনার পার্সোনাল কিছু নলেজ এবং আপনার কিছু এক্সপিরিয়েন্সের দরকার। যদি আপনি এক্সপিরিয়েন্স, নলেজ এগুলো গেদার করতে পারেন তাহলেই আপনি ফরেক্স ট্রেডিংয়ে টিকে থাকতে পারবেন। তো ফরেক্স ট্রেডিংয়ে কীভাবে ইনকাম হয় আমি বলছি। মনে করেন কথার কথা একটি মার্কেট জিবিপি ইউএসডিটি। তো এখানে হচ্ছে মার্কেট আপ হয়, ডাউন হয়। তো আপনাকে সেই সিগন্যাল অনুযায়ী ট্রেড করতে হবে। তো সাপোজ ধরেন যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি যদি একটু দেখাই, এইখানে দেখুন, এই যে এগুলো আপ হচ্ছে এবং ডাউন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আর একটু ভালো করে দেখাই আপনাকে, এই দেখেন এটা মার্কেট। তো আমি শুরু থেকে আপনাদেরকে দেখাই সব। একটু আমি যে স্ট্র্যাটেজিগুলো ইউজ করি এগুলো একটু আপনাদেরকে রিমুভ করে দেখাই। একদম শুরু থেকে আপনারা যখন করবেন তখন যেমনটা দেখাবে। তো আপনারা শুরুতেই যখন আপনার ওয়েবসাইটে বা আমি আসলে ফরেক্স ট্রেডিং করি আমার কম্পিউটারের মাধ্যমে, বাট আমার যারা ভিউয়ার্স রয়েছেন আপনারা মানে ম্যাক্সিমামই আপনারা ফোন ইউজার, আপনারা ফোনের মাধ্যমে কীভাবে ইনকাম করতে হয় সেটি জানতে চান। তো সে বিধায় আমি ফোন থেকেই দেখাচ্ছি আর কি, বাট কম্পিউটার থেকে বেটার হয়। তো এই দেখুন, এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনারা যখন অ্যাপটি ইনস্টল করবেন তখন এমন দেখাবে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু এগুলোকে ক্যান্ডেলস বলা হয়, আপ হচ্ছে এবং ডাউন হচ্ছে। তো আমি বেসিক থেকে দেখাই, মানে এখানে আগে আপনাকে বুঝাই যে এটা কাজ করে কীভাবে। সাপোজ ধরেন আমি ডেমো অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। সাপোজ দেখুন একটি ক্যান্ডেল যেটা এখন ডাউনের দিকে যাচ্ছে। এই দেখুন এটা আবার হয়তো আপ যাবে। তো আমি ধরুন একটা ট্রেড নিলাম, সেটা হচ্ছে 1 মিনিটের একটি ট্রেড। আমি এটা আপে ধরলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলসটি ডাউন হলো আবার আপ হয়ে গেল। তো এটা আসলে কিভাবে হলো আমি এটি নিয়ে ফুল বিস্তারিত টিউটোরিয়াল ডে বাই ডে আপলোড করব। আপনারা যারা প্রফেশনালভাবে ফরেক্স মার্কেটিং করতে চাচ্ছেন তাদের জন্য আর কি আমি চাইছি যে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি ফুল টিউটোরিয়াল মেক করব যারা ফরেক্স ট্রেডিং করে সাকসেসফুল হতে চান। হ্যাঁ, তারপরে এখানে আপনারা আরও অনেক ফরেক্স মার্কেটিংয়ের সাথে সাথে আপনারা আরও অনেক ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি এবং আরও বিভিন্ন বিষয়ে আপনারা মার্কেটিং অ্যানালাইসিস এগুলো সম্পর্কেও জানতে পারবেন। এগুলো বিষয়ে আর কি ফুল কীভাবে থেকে কী করতে হবে ট্রেডিংয়ে A to Z, কীভাবে করলে আপনি
লস কম করবেন, ম্যাক্সিমাম প্রফিট করবেন। যেমন এই দেখুন আমি কিন্তু এখানে প্রফিট করে ফেলছি, এই দেখুন আমি প্রফিট করে ফেলছি যে ট্রেডটি করছি। আমি এখানে আপনাদেরকে আবার দেখাই ট্রেডটি। এই দেখুন আমি যে ট্রেডটি ধরেছিলাম এইখানে দেখতে পাচ্ছেন, আমি এই যে এখানে ট্রেডটি ধরেছিলাম, তো মার্কেট দেখুন ডাউনও হয়েছে, আপ হয়েছে, বেশি আপ হয়েছে, তারপর আবার নিচে নেমে গিয়েছে। কিন্তু আমার যে লাইনটি এই যে গ্রিন কালারের লাইন, অর্থাৎ আমি এই যে এখানে যে ধরেছি, আমি দেখাই আবারও, এই যে এখানে যে এখানে যে আমি ট্রেডটি ধরেছিলাম, আমি ধরেছিলাম আপে, অর্থাৎ এই যে সিগন্যালটি মানে ক্যান্ডেল যেগুলো সিগন্যাল দেয় আপ এবং ডাউন হয়, এটি কিন্তু যদি আমার আপেই থাকে, অর্থাৎ আমি এখানে আপে ট্রেড করেছি, আপেই যদি থাকে এই লাইনটির উপরে, অর্থাৎ আপে যদি থাকে, তাহলে আমি যে সময় অনুযায়ী 1 মিনিটের ডিউরেশনে যে এখানে দেখতে পাচ্ছেন 1 মিনিটের যে ডিউরেশন চুজ করেছি, তো এই 1 মিনিটে যদি এই লাইনটির উপর থাকে তাহলে কিন্তু আমার প্রফিট। আর এবং আমি যদি ডাউনে ধরতাম তখন এই ট্রেডটি যদি ডাউনে যেত তাহলে কিন্তু আমার প্রফিট হতো। এখন কথা হচ্ছে যে সাপোজ আমি আবারও দেখাই আপনাকে, যে এই দেখেন আমি একটিতে লস করেছি আপনাদের দেখানোর জন্য। এই দেখুন আমি এখানে ট্রেড ধরেছিলাম, দেখতে পাচ্ছেন এই যে এখানে ট্রেড ধরেছিলাম, তো এটা ডাউনে ধরেছিলাম, অর্থাৎ এই যে রেড লাইনটি দেখতে পাচ্ছেন এটা ডাউন সিগন্যাল। এই লাইনটির নিচে যদি এই সিগন্যালটা অথবা যে ক্যান্ডেলটা যদি থাকতো তাহলে ডিউরেশন অনুযায়ী 1 মিনিটের, তাহলে কিন্তু আমি প্রফিট করতাম। বাট এটা আপে চলে গিয়েছিল এবং আমার ডিউরেশন অনুযায়ী সেটি আপেই ছিল, হ্যাঁ, তো যার কারণে আমি লস করি। তো এটা হচ্ছে বেসিক, অর্থাৎ আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আপনি যখন ট্রেড করবেন যেই অনুযায়ী, এখন কথার কথা হচ্ছে যে আপনি ধরুন এইখানে একটি ট্রেড ধরলেন, এইখানে ট্রেড ধরেছেন, আপনি আপে ধরেছেন 1 মিনিটের ডিউরেশন। এখন এই ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন যে 1 মিনিট ধরে ডাউনেই ছিল, অর্থাৎ এটি আপনি যদি এখানে আপে ধরতেন তাহলে কিন্তু অবশ্যই লস করতেন, কারণ এটি ডাউনে ছিল, মার্কেট ডাউন হয়ে গিয়েছিল। যদি আপনি ডাউনে ধরতেন তাহলে অবশ্যই প্রফিট হতো। আশা করি আমি বিষয়টি বুঝাতে পেরেছি আপনাদেরকে যে এটি কিভাবে কাজ করে। আর এই সিগন্যাল, এই যে লাইনগুলি দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় ক্যান্ডেল, ঠিক আছে। আর এটি হচ্ছে আপনার ডাউন আপের সিগন্যাল দেয় মার্কেটের। আর এখানে অনেকগুলি কারেন্সি আছে, কারেন্সি পেয়ার অনুযায়ী আপনি এখানে কারেন্সি পেয়ার চুজ করে আপনি এখানে ট্রেড করতে পারবেন। এখানে দেখুন অনেক আছে, এখানে দেখতে পাচ্ছেন ইউরো ইউএসডিটি অক্ট আছে, তারপরে জিবিপি ইউএসডিটি, তারপরে আরও অনেক আছে। এখানে হচ্ছে আপনার বিটকয়েন আছে, তারপরে বেসিক অল্ট কয়েন ইন্ডেক্স আছে, ইথেরিয়াম আছে, গোল্ড ওটিসি আছে, লাইট কয়েন আছে। তো আর ফরেক্সের দেখতে পাচ্ছেন ফরেক্স ট্রেডিং যেটা, সেটা হচ্ছে এখানে দেখুন বিটকয়েনের এগুলো আর কি ফরেক্সের, এইখানে অনেকগুলো আছে যেগুলো এখন বর্তমানে খোলা নেই। আর হচ্ছে স্টক মার্কেটিং যেটি বলছিলাম, স্টক মার্কেটিংয়ের আপনি এখানে লং টাইম একটা স্টক মার্কেটিংয়ের ট্রেডিং করতে পারবেন। তো সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। বাট আমি মনে করি যে আপনারা ফরেক্স ট্রেডিং যারা আপনারা শিখতে যাচ্ছেন তাদের জন্য আর কি আমি ভালো কিছু দিতে পারবো, কারণ আমি এটি দীর্ঘদিন ধরে করছি আর এটিতে আমার একটা ভালো অভিজ্ঞতা রয়েছে, কারণ আমি দীর্ঘদিন ধরে করছি। আমি অনেক ধরনের স্ট্র্যাটেজি ইউজ করছি, যে স্ট্র্যাটেজিগুলো থেকে আমি ভালো রেজাল্ট পাচ্ছি এবং মার্কেটিং অ্যানালাইসিস করছি, ঠিক আছে। তো এই হচ্ছে আর কি বেসিক। তো এখন আমার কথা হচ্ছে যে আপনারা কিভাবে এখান থেকে লস কভার করে ম্যাক্সিমাম প্রফিট করবেন। তো এটার জন্য আপনার সর্বপ্রথম যেটি করতে হবে, যেটি জানতে হবে, যে আপনাকে মার্কেটিং অ্যানালাইসিস করতে হবে। এই যে আমি জিবিপি ইউএসডিটিতে ট্রেড করছি, তো আমি কিন্তু এটি মার্কেটিং অ্যানালাইসিস করেছি। তো মার্কেটিং অ্যানালাইসিস কি, আপনি মার্কেটিং অ্যানালাইসিস কিভাবে করবেন এই সম্পূর্ণ বিষয়েও একটা আমি টিউটোরিয়াল দিব আস্তে আস্তে, ডে বাই ডে। তারপরে দ্বিতীয়ত আপনাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে স্ট্র্যাটেজি। এই যে আমি স্ট্র্যাটেজি কিছু আমি দেখাই আপনাদেরকে।
ফোন থেকে যেহেতু করছি একটু অসুবিধে হচ্ছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যখন আমি নেক্সট টাইম যখন কম্পিউটারে করব তখন কম্পিউটারে আরও ভালো মতন হয়তো বোঝাতে পারবো। তো আমি একটি স্ট্র্যাটেজি ইউজ করতেছি, বোলিঙ্গার ব্যান্ড, আর হচ্ছে এই দেখুন আমি এখানে 3টি স্ট্র্যাটেজি ইউজ করতেছি। তো এই স্ট্র্যাটেজিগুলোর কাজ কি? এই স্ট্র্যাটেজিগুলোর কাজ হচ্ছে, এই দেখুন এটি একটি স্ট্র্যাটেজি, তারপরে এটি একটি। তো এই স্ট্র্যাটেজিগুলো কাজ কি? স্ট্র্যাটেজিগুলোর কাজ হচ্ছে আপনাকে আর কি সিগন্যাল দিবে, ঠিক আছে? আপনাকে 100% সিগন্যাল দিবে না, বাট এই সিগন্যাল অনুযায়ী আপনি কাজ করলে আপনি অন্ততপক্ষে 60% শিওর থাকতে পারবেন যে আসলে মার্কেটটা আপ যাবে নাকি ডাউন যাবে। যেমন এখানে আমি আপনাদেরকে একটু দেখাই দিই স্ট্র্যাটেজির কাজ। এই দেখতে পাচ্ছেন এই যে একটা স্ট্র্যাটেজি, এখানে হচ্ছে আপনারা ব্লু লাইন দেখতে পাচ্ছেন একটা, মাঝখানে হোয়াইট লাইন, আপে রেড লাইন এবং ডাউনে গ্রিন লাইন। অর্থাৎ গ্রিন লাইনটা হচ্ছে ডাউন, রেড লাইনটা হচ্ছে আপ, এবং মিডিল লাইনে যেটি রয়েছে এটি হচ্ছে আপনার যে এই যে মিডিল লাইনে যেটি দেখতে পাচ্ছেন আপনারা সেটি। তো আর এই ব্লু লাইনটি যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার এই ক্যান্ডেলসগুলো আর কি, যে ক্যান্ডেলসগুলো আর কি কোন অ্যাঙ্গেলে আর কি যাচ্ছে, কিভাবে মুভ করছে, আপে যাচ্ছে নাকি ডাউনে যাচ্ছে, তো সেটির পুরো সিগন্যালটি এই ব্লু লাইনটির মধ্যে। তো এখন কথা হচ্ছে যে আপনি এটা দেখে কিভাবে বুঝতে পারবেন যে মার্কেটটি আপ যাবে নাকি ডাউন যাবে। এইখানে দেখতে পাচ্ছেন যে ব্লু লাইনটি একবার ডাউন হচ্ছে একবার আপে যাচ্ছে। তো একটা জিনিস খেয়াল করুন, যখন ব্লু লাইনটিও আপে যাচ্ছে তখন ক্যান্ডেলটি কিন্তু আপে যাচ্ছে। অর্থাৎ যখন আপনার এই ব্লু লাইনটি আপে থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে ক্যান্ডেলটি আপে যাবে, তো তখন আপনি আপে ট্রেড করতে পারেন। তো এইখানে শুধু এটি দেখেই আপনি 100% ক্লিয়ার হতে পারবেন না যে মার্কেটটা আপেই যাবে নাকি ডাউনে যাবে। তো এটির জন্য আপনাকে আরও স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও ওই সেম, এখানে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানের যে লাইনটি রয়েছে এটা দেখুন, এটাও কিন্তু আপে আছে, ঠিক আছে? তো আমি একটু দেখাই আপনাদেরকে। তো আরেকটা বিষয় এখানে দেখাবেন যে এই স্ট্র্যাটেজিটা এটা কিন্তু এখন যে ডাউন মার্কেট রয়েছে, ডাউন মার্কেটে কিন্তু এই ক্যান্ডেলটি কিন্তু আপ করছে, ঠিক আছে? তার মানে এটি আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন আমি একটি সিগন্যাল দেখে এখানে একটু ট্রেড করব আপনাদেরকে দেখানোর জন্য। ধরুন সাপোজ কথার কথা আমি ডেমো অ্যাকাউন্টে রয়েছি, তো ডেমো অ্যাকাউন্ট থেকে আমি আপনাদের দেখাচ্ছি। আমি পরবর্তীতে ডে বাই ডে আমার মেইন অ্যাকাউন্ট থেকে দেখাবো। তো সাপোজ ধরুন আমি এখানে আপে লাগিয়ে দিচ্ছি 1 মিনিটের ডিউরেশনে। তো দেখা যাক আমি এটি প্রফিট করতে পারি কিনা। যেহেতু ডেমো অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, আপনাদের নলেজের জন্য দেখাচ্ছি, আপনারা ধরে নিন যে এটি মেইন অ্যাকাউন্ট থেকে করছি আমি। একটা বিষয় এখানে দেখুন যে এখানে কিন্তু মার্কেটটি ডাউন হয়েছিল। আসলে এগুলো হচ্ছে আপনার মাঝে মধ্যে এরকম হয়ে থাকে। তো আপনি যখন ট্রেড করবেন এখানে দেখবেন হুট করেই ডাউন হয়ে গিয়েছে, বা যদি আপনি ডাউনে লাগান হুট করে আপ হয়ে গেছে, তো আপনারা কেউ ভয় পাবেন না। আসলে এটা হচ্ছে রিফ্লেকশন। এই রিফ্লেকশনটা দেখা দেয় খুব বেশি। তো যেমনটা বলছিলাম যে আমি কিন্তু এখানে প্রফিট করে ফেলছি।
দেখুন, আমি যদি আমার মেইন অ্যাকাউন্ট থেকে $100 ট্রেড করতাম, আমি কিন্তু $82 এখানে প্রফিট করতাম। তো আর এটা হচ্ছে আপনার যে মার্কেট কারেন্সি পেয়ারে আমি লাগিয়েছি আর কি, ট্রেডটি করেছি। তো এটি হচ্ছে 82% প্রফিট দেয়। আরও রয়েছে 80%, এর থেকেও কমেরও রয়েছে। তো যাই হোক, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে ফরেক্স ট্রেডিং কিভাবে করতে হয়। যদি আপনারা কেউ না বুঝে থাকেন বা আমার কথার মধ্যে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কেউ না বোঝেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আরও ইন ডিটেলস আপনাদেরকে এটার বোঝানোর ট্রাই করব। আসলে আমি ফোনে ভিডিও করি না, আমার একটু প্রবলেম হয়, যার কারণে এরকম হচ্ছে। কম্পিউটার থেকে যদি দেখাতাম তাহলে অবশ্যই আমার জন্য ইজি হতো, আর আমি বোঝাতে পারতাম ভালো। যেহেতু ফোনের ডিসপ্লে ছোটো, তাই ইন ডিটেলস সব কিছু দেখাতে পারছি না, বোঝাতে পারছি না। বাট নেক্সট টাইম দেখাবো। যদি আপনারা কেউ ফরেক্স ট্রেডিং করতে চান বা এ বিষয়ে ফুল একটি টিউটোরিয়াল চান, আমি A to Z কীভাবে ডিপোজিট করতে হবে, কীভাবে উইথড্র করতে হবে, কীভাবে সাকসেসফুলি ট্রেডিং করবেন, হ্যাঁ, কীভাবে মাস্টার ক্লাস ট্রেডিং করবেন, আমি A to Z দেখাবো। ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবাই এনজয় করছেন ভিডিওটি এবং ভালো কিছু শিখতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।